2026 মার্চ এপ্রিল গ্লোবাল টেক ইন্ডাস্ট্রি ইতিহাসে একটা ওয়াটারশেড মোমেন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ল্যারি এলিসনের নেতৃত্বে ওরাকেল কর্পোরেশন তাদের গ্লোবাল ওয়ার্কফোর্স থেকে প্রায় 30,000 মানে 18% কর্মচারী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। সব থেকে বেশি ধাক্কা এসেছে ভারতে। টোটাল ছাঁটাইয়ে 40% মানে 12,000 কর্মী সরাসরি ভারত থেকে চাকরি হারিয়েছে। যারা ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনেতে বছরের পর বছর সার্ভিস দিয়েছে তারা আজ 31শে মার্চ ভোর 6টার সময় একটা ইমেল পায় এবং চাকরিটা জাস্ট চলে যায়। ওয়ান টু ওয়ান ডিসকাশন তো কিছুই হয়নি, ভিপিএন অ্যাক্সেস সাথে সাথে ব্লক করে দেওয়া হয়। সব থেকে চমকে দেওয়ার বিষয় হলো এই ছাঁটাইটা কোনো পারফরমেন্স বেসড ছিল না। ওরাকেল হেলথ, নেটসুইট আর ওসিএল এর মতো কোর ইউনিট আর্কিটেক্টের মানে ক্লাউড লিডাররাও কিন্তু আজকে এটার শিকার। রেডিটের ফোরামে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 20 বছর ধরে একই ম্যানেজারের অধীনে কাজ করা একটা লোক যে ক্যান্সারে আক্রান্ত, তাকেও কিন্তু ছাঁটাই করে দেওয়া হয়েছে এবং তার হেলথ ইন্স্যুরেন্সও কেড়ে নেওয়া হয়েছে। ওরাকেল বর্তমানে ব্যালেন্স শিট যদি আমরা দেখি তাহলে দেখবেন যে কোম্পানির হাতে বিশাল একটা অর্ডার ব্যাকলগ রয়েছে, তবুও লে অফ করলো কেন? ওপেন এআই, সফটব্যাংক এবং ওরাকেল মিলিতভাবে $500 বিলিয়ন একটা জায়ান্ট ভেঞ্চারে নেমেছে। আমেরিকার বুকে বিশ্বের সব থেকে বড় এআই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে। ওরাকেল তাদের এই ক্যাপিটালটা হিউম্যান ক্যাপিটাল থেকে কমিয়ে সেখানে জিপিইউ ক্লাস্টার, এনভিডিয়া চিপস, বিভিন্ন জিনিস কেনার কাজে লাগাচ্ছে। এটা আর কোনো সফটওয়্যারের একটা ছোটোখাটো গেম বা কিছু কম্পিউটার পাওয়ারের আর লড়াইয়ের মধ্যে এরকম কিছু নেই। ওরাকেল তো একটা গ্লোবাল টেক জায়ান্ট। ভারতের আইটি বেসড কোম্পানিগুলো কিন্তু একই অবস্থা হচ্ছে। ছোটোখাটো কোম্পানিগুলোর অবস্থা তো ভয়াবহ। ইনফোসিসের সিইও সলিল পারেখ ইনভেস্টরদের মানে আশ্বস্ত করে বলেছে যে কোনো মাস লে অফ হবে না, কিন্তু অ্যাজ পার ডেটা 2026-এর প্রথম কোয়ার্টারেই ইনফোসিস প্রায় 3বারে 950 জনের উপর কর্মচারীকে ছাঁটাই করেছে। তার মধ্যে বেশিরভাগই ক্যাম্পাস রিক্রুটেড, মানে যারা 18 মাস থেকে 2 বছর ট্রেনিং করেছে, ইন্টার্নশিপ করেছে, অতি অল্প টাকায় তাদেরকে আগে ছাঁটাই করেছে। 2026-এ শুধু ইনফোসিস না, পুরো বিশ্ব জুড়ে একটা বিশাল বড় লে অফ হয়েছে। টিসিএস এর মতো জায়ান্ট প্রায় 30,000-এর বেশি কর্মচারী ছাঁটাই করে দিয়েছে। অ্যামাজন প্রায় 16,000 কর্মচারী। এর একটাই কারণ, এআই। ইনফোসিস বাধ্য হয়ে তাদের ওয়ার্ক ফ্রম হোম পলিসি আরও অনেক কঠোর করে দিচ্ছে। এখন বিভিন্ন লোক ওয়ার্ক ফ্রম হোমের পলিসির জন্য বা গভর্নমেন্ট থেকেও একটা স্ট্রিক্ট রুল আনা হয়েছে, সেই রুলটা আমরা পরে আলোচনা করে নিতে পারবো। কিন্তু টেক দুনিয়ার এই স্ট্র্যাটেজিক শিফট মূলত স্যাস মানে সফটওয়্যার অ্যাজ সার্ভিস থেকে এআই অ্যাজ সার্ভিসের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। মানে এআই এর বিভিন্ন টুলস, কোডিং যেগুলো ব্যবহার করছি সেগুলো এআই এজেন্ট হিসাবে মানে চলে আসছে। আজকে শুধু চ্যাটবট না, মানে আপনার যেখানটায় যদি আপনার টিমে আপনি বুঝতে পারবেন যারা কাজ করতো আপনার সাথে সফটওয়্যারে, সেখানটায় কিন্তু এআই জায়গা করে নিচ্ছে। মানে আপনার কোনো সফটওয়্যারের প্রবলেম হলে আপনি কিন্তু আর আপনার কোনো চেনাশোনা দাদাকে ফোন করে বলবেন না যে সফটওয়্যার প্রবলেম হচ্ছে। এআই বটস বা চ্যাট বটস এরা নিজেরাই সেই সব প্রবলেমগুলোকে সলভ করে দিচ্ছে। খুব ইম্পর্টেন্ট কিছু সিদ্ধান্ত নেওয়ার থাকলে সেখানে হিউম্যান রাখছে, বাকি কিন্তু লাগছে না। বর্তমান যুগে চাকরির যে আমরা ইন্টারভিউ দিই সেটাও কিন্তু এখন মানে ইন্টারভিউ বোর্ডে পৌঁছানোর আগেই ক্যান্সেল হয়ে যেতে পারে যদি না কোনো কিওয়ার্ডস থাকে। মানে আপনাকে সিভি তৈরি করতে হবে, সেটাও এআই দিয়ে। সেই সিভিটা কিন্তু এটিএস ফ্রেন্ডলি হতে হবে, কারণ এটিএস ট্র্যাকার দিয়ে কিন্তু আজকাল সিভিগুলো সবাইকে কিন্তু স্ক্যান করছে এবং সেখানে কোনো হিউম্যান এররের মানে ব্যাপার নেই। এআই যদি এরর করবে তো যদি আপনার কিওয়ার্ড না পায়। কিওয়ার্ডটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়িয়েছে। আপনার যদি সিভি থাকে লিঙ্কডইন বা naukri.com-এ যদি ইউজ করেন, সেক্ষেত্রে আপনি এআইতে সার্চ করবেন এটিএস ফ্রেন্ডলি সিভিটা বানাবেন সবসময় এটিএস ফ্রেন্ডলি। আপনাদের জন্য আমার একটা প্রশ্ন থেকে যাবে, এই যে মার্কেট তো কোনো ইমোশন বোঝে না, শুধুমাত্র এফিসিয়েন্সি বোঝে। তাহলে নিজেকে কি এআই অগমেন্টেড প্রফেশনাল হিসাবে আপনারা গড়ে তুলবেন, নাকি না যেভাবে কাজগুলো চলছে আপনারা কোম্পানিতে যেভাবে কাজগুলো চালাচ্ছেন সেইভাবেই চালাবে? আপনাদের কোম্পানি কতটা এআই অ্যাডাপ্ট করছে সেটা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানান। তাহলে আমারও একটা বুঝতে সুবিধা হবে যে আমার ভিডিও আজকে আপনারা যারা দেখছেন তাদের কোম্পানি কতটা এআইকে অ্যাডপ্ট করছে এবং সেখানে আপনাদের কাজ যাওয়ার সম্ভাবনা কতটা বেড়ে যাচ্ছে।
ক্লারিক্যাল কাজ কিন্তু আজকের পর থেকে যত দিন যাবে ক্লারিক্যাল কাজের জব কিন্তু কমবে। রিসেপশন, ডিসপেন্সিং এই রকম ধরনের কাজের জব মানে সোর্সেস কমবে, এবং সেক্ষেত্রে এআইটাকে চালনা করার জন্য 3 থেকে 4 জন বা কোর কিছু লোক রাখবে। আপনারা কিভাবে এফেক্টেড হচ্ছেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এটা কিন্তু একটা হট কেক টপিক, এইটাতে কিন্তু আপনাদের কমেন্ট করা অবশ্যই চাই। প্লিজ জানাবেন যে আপনারা কিভাবে এআই দিয়ে এফেক্টেড হলেন।